তাহলে সম্মানিত বিচারক বৃন্দদের অলংকার এবং পোশাক দিয়ে আরো গর্জিয়াস করে তুলেছে বাসাবি। ডেকে নিচ্ছে আমাদের পরবর্তী প্রতিযোগী বাবা মাহিরকে। আনন্দে গান গায় নায়ুরীদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায়। ধানের গোলা ভৈরা চাষি আনন্দে গান গায় নায়ুরীদের সঙ্গে লইয়া পিঠা পায়েস খায়। আনন্দে রাজ বান্দাই কাছে হাত ধইরা নাচো সবে আজকে মোদের নবান্নের উৎসবে। তাক দিনা দিন দিন বাজাও তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও তাক দিনা দিন দিন। ওই জয় মাছে পৌষ মেলা কইরে তোরা কই, পুতুল নাচার নাগর গলায় দেখো রে হইচই। আরে ওই জয় মাছে পৌষ মেলা কইরে তোরা কই, পুতুল নাচার নাগর দোলায় দেখো রে হইচই। শালি ধানের চিড়া মুড়ি কিনবি যদি আয় তবে আজকে মোদের নবান্নের উৎসবে। তাক দিনা দিন দিন বাজাও তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও তাক দিনা দিন দিন, তাক দিনা দিন দিন বাজাও তাক দিনা দিন দিন। মাহিরের জন্য যেটা বলবো, ফোক প্যাটার্নটা আসলেই অনেক টাফ, আসলে অনেক টাফ। আর আমি ওকে রিহার্সাল যখন করাতাম ওর মধ্যে একটা নিজের মধ্যে থেকে একটা ইনার একটা স্টাইল আছে যেটা ওর ফোকের সাথে একটু ম্যাচ হচ্ছে, আবার ওর বাচ্চা মেয়ের জন্য একটা আলাদা একটা রূপ নিচ্ছে। তো আমি যেটা বলবো, ও অনেক হার্ডলি ট্রাই করেছে, আর আমার এক্সপেকটেশন যত ছিল ওর জন্য ওইটা ফুলফিল করেছে। মাহির ঠিক আছে? হ্যাঁ ওকে, তাহলে প্রথমে মায়ের কাছ থেকে শুরু করি। হ্যাঁ মুনমুন ম্যাম। মাহির, কিছু কিছু পক্ষপাতিত্ব থাকে না, তোমার ব্যাপারে আমার কিন্তু 100% পক্ষপাতিত্ব আছে। তোমার নাচ আমার খুব ভালো লেগেছে। দোষ ত্রুটি পরে বলি, ভালো লাগার কারণ হচ্ছে তুমি যে প্যাটার্ন থেকে এসেছো, মানে তুমি তো আসলে এই ধরনের নাচ কখনোই শেখোনি, সেটা বোঝাই যায়। কিন্তু তুমি যেভাবে চেষ্টা করে এই জায়গায় জিনিসটাকে দাঁড় করিয়েছো, সেটা আসলে মানে সাধুবাদ দিতেই হয়। হ্যাঁ, এটা একটা। আর মানে এর চেয়ে ভালো হয়তো তুমি করতে পারতে না, এই জন্য
আমি যদি বলি এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি বলেও আসলে কোনো লাভ নেই, কারণ তুমি যতটুকু ট্রাই করেছো এই পর্যন্ত এনেছো। আরো ট্রাই করলে বা আরো যদি সময় থাকতো, যে আমাদের হাতে আরো 7 দিন বা 10 দিন সময় আছে আজকে আগে, তাহলে হয়তো তুমি আরো ভালো করতে পারতে। কিন্তু আমি অনেক এনজয় করেছি, কারণ ছোট ছোট কিছু মিষ্টি এক্সপ্রেশন আছে যেটা তুষারও বললো, সেটা কিন্তু দেখা গেছে, সেটা আমরা এনজয় করেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। এবারে খালামণি শাওন ম্যাম। মাহির মাঝখানে ভুলে গেল কেন? মা খালার সামনে নাচলে কি মানুষ নাচ ভুলে যায়? তো পরিবারের মধ্যেই তো হচ্ছে, বাকিরা তো কম্পিটিশনে আসছে, তুমি তো পরিবারের মধ্যে নাচছো। মাহির, আমি তোমার কোনোই ভুল ধরবো না, আমার খুব ভালো লেগেছে। আর মাহিরের পায়ে নুপুর, ঢোলটা সরাও, সরিয়ে দেখাও, মামাকে দেখাও, মাকে দেখাও, বাজিয়ে দেখো। মাহিরের পায়ে নুপুর। দর্শক যারা যারা জানেন না, বেবি আপা আপনার জন্য বলছি, মাহির হচ্ছে স্বশিক্ষিত ডান্সার। ও কিন্তু কারো কাছে শিখেনি, ও নিজে নিজে শিখেছে নিজের কম্পোজিশনে। ও হচ্ছে একদম মডার্ন ডান্সার। ওকে এই গেটআপে, পায়ে ঘুঙ্গুর, মাথায় গামছা, হাতে ঢোল, তাকদিনাদিন ঢোল, এটা আমি আসলে আমার ইমাজিনেশনের বাইরে। আই হ্যাভ এনজয়েড ইট। ওয়েল ডান। এবারে ফেরদৌস স্যার। মাহিরকে দেখতে খুব সুইট লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আমরা প্রথম যখন সিনেমায় আসি তো গ্রামের গান হলেই আমরা এরকম করে সাজতাম। গ্রামের শুটিং হলেই যদি কোনো একটা বলতো গ্রামের গান, সঙ্গে সঙ্গে একটা গামছা পরে একটা ফতুয়া পরে আমি আর নায়িকা চলে যেতাম এরকম। তো তোমাকে দেখে আমার ওই স্মৃতিটা মনে পড়ছিল এবং এইভাবেই নাচতাম, কারণ আমিও নাচ জানি না। একটা ইংলিশ মিডিয়ামে পড়ে একটা বাচ্চা যদি বাংলায় কথা বলে তো খুব সুইট লাগে না? তো তোমাকে ওরকম লাগছিল। আর আজকে আমি দেখবো মঞ্চে যে ভালোবাসার একটা তো অদ্ভুত ক্ষমতা আছে, জানো তো? আমরা যদি কেউ কাউকে ভালোবাসি তাকেও সমান ভালোবাসতে হয়। আজকে আমি দেখবো তোমার মা আর খালা তোমাকে কতটা ভালোবাসে। তুমি যে কাঁদলে একটু আগে, কান্না করলে বাচ্চারা কি করে, মামাটা দেখে মোয়া তুলে দেয়। আমি চাইবো তোমার মা আর খালা তোমার সঙ্গে গিয়ে একটা স্টেপ করবো। মামা দেখবে